আলেমদের মাহফিল শুনতে না পারলেও অন্তত ওনাদের চেহারার দিকে তাকাইলে আমার রসুল আরবি বলছে তোমাদের জীবনের সগীরা গুনাহ মাফ হতে শুরু হয়ে যাবে। তাহলে আলেম যত বেশি আসবে তত বেশি কি ভালো। শুধু তাই নয়, যিনারা আসবেন ওনারা তো মাদ্রাসার শিক্ষক, উস্তাদ। ছাত্রের পাওয়ার কিরকম, যে কোন আলেমে দিন মানে এলমে দিন অর্জন করছে এমন ছাত্র যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, মালিক ওই কবরের আযাব মাফ করে দিয়ে দেয়। এটা যদি ছাত্রের পাওয়ার হয়, উস্তাদের পাওয়ার কম হবে না বেশি হবে? বেশি হবে। উলামায়ে কেরামের এক মহান মেলা, আল্লাহ আমাকেও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তো যেহেতু আলেম বেশি, সময় কম, কথা বলতে হবে কি বেশি, সেজন্য আমি গিয়ে আর একটু স্পিডে যাব, আপনারা মনোযোগ দিবেন। যেহেতু মাহফিল হচ্ছে মাদ্রাসা নিয়ে, তাহজিবুল উম্মাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা, এটার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই জায়গায় একটি জলসার আয়োজন হয়েছে। তাই মাদ্রাসার গুরুত্ব আপনি আমি জানি এবং বুঝি। কেন? এই পৃথিবীর জমিনে 4300 ধর্ম আছে, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম কুলহু আল্লাহ দিয়ে শুরু হয় নাই, ইসলাম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয় নাই, ইসলাম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা দিয়ে শুরু হয় নাই। আমার ইসলাম সর্বপ্রথম ইকরা, পড়ো, গবেষণা করো, অজানাকে জানতে চেষ্টা করো, এটার নাম ইসলাম হয়ে যাবে। তাহলে কোন ধর্ম ইকরা দিয়ে শুরু হয় নাই। 4300 ধর্ম আছে এই জমিনে, সারা ওয়ার্ল্ডে 800 এর অধিক কোটি মানুষ অবস্থান করছে। এই বিশ্ব ওয়ার্ল্ডে 4300 ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনার ইসলাম নিয়ে গবেষণা করেন। ইসলাম মূর্খতার নাম নয়, ইসলাম নিরক্ষতার নাম নয়। আল্লাহ বলে, হাবিব বলেন ইকরা, পড়ো, পড়ো, পড়া দিয়ে ইসলাম শুরু করতে বলেন। কেন? আমার বান্দা যত বেশি স্টাডি করবে, ইসলাম সত্য বলে তার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। ইসলাম সত্য, এটা আবেগ দিয়ে বলতে হবে না। ইসলাম সত্য, এটা জোশ দিয়ে বলতে হবে না। ইসলাম সত্য। আল্লাহ বলে, আমি তুমি জ্ঞান বিজ্ঞানের চর্চা করো, দেখবে অটোমেটিক ইসলাম সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, এক্সাম্পল আপনাদেরকে দেই। আমার রসুল আজকে থেকে 1450 বছর আগে, কথা ঠিক না? এর মাঝখানে কত ঘটনা ঘটলো তা ইতিহাসে লিখলে ইতিহাস কখনো শেষ করা যাবে। তা আমার নবীর যেই জামানা, এটা জামানা কাল, যেমন এটা আধুনিকতার জামানা, বিশ্বায়নের জামানা। কোন জামানা? যে তোমার সামনে মোবাইলের গ্লাস আছে, তুমি ক্লিক করলে তোমার সামনে পুরো বিশ্ব দেখা যাচ্ছে। আমি এখানে বসে আমেরিকায় কি হচ্ছে দেখতে পারবো না? পারবো। এখন নাম হচ্ছে বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। কিন্তু আমার নবীর যেই যুগ, এটার নাম জাহেলিয়ত, মূর্খতার যুগ। আমার নবীর যেই যুগ, এটার নাম জুলুমাত, অন্ধকারের যুগ, যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা, মূর্খতা এগুলো ছাড়া আর কিছু ছিল? তো ওই জামানায় হেলিকপ্টার ছিল, রকেট ছিল, বিজ্ঞান ছিল না। মানুষ কিছু গবেষণা করছে, ওই গবেষণার মাধ্যমে থিওরি দিয়েছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে ওই জামানার বিজ্ঞান, এই জামানার বিজ্ঞান আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। কথা ঠিক না? এখন আসেন, আমার রসুল যেই জামানা, এটার নাম মূর্খতার জামানা, এটার নাম অন্ধকার জামানা। ওই জামানায় হঠাৎ করে আপনার নবী
মক্কার জমিন থেকে, মসজিদে হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় নেমে সেই উপরে সপ্ত আসমান পার হইয়া গ্রহ উপগ্রহ দর্শন করে লামাকানে গিয়ে রব্বে করিমকে দেখে সকাল হওয়ার আগে আবার জমিনে চলে এসেছে। আপনার নবী মেরাজ করছে বিজ্ঞানের জামানায় না, এই জামানায় অসম্ভব সম্ভব হয়। এই জামানায় অসম্ভব কি হচ্ছে? এখন এক একটা আবিষ্কার আমাদেরকে স্তব্ধ করে দিচ্ছে, এক একটা আবিষ্কার আমাদেরকে আশ্চর্য করছে। যেমন আগামীতে নাকি আর মোবাইল ইউজ করা লাগবে না। সে কি? তোমার হাতে শুধু একটা গ্লাস থাকবে, ওই গ্লাসের মধ্য দিয়ে তুমি সকল কাজকর্ম সেরে ফেলতে পারবে। এবার আপনি যখন অনলাইন জব দেখবেন, বাংলাদেশে বসে আমেরিকায় অফিস করছে এরকম অসংখ্য বাঙালি আছে না নেই? বসে আছে কোথায়? বাংলাদেশে জব করছে কোথায়? আমেরিকায়। ব্যাংকে স্যালারি ডলার চলে আসতেছে। অসম্ভব জিনিস সম্ভব হচ্ছে, যেটা মানুষ কল্পনায় ভাবে নয়, সেটা বাস্তবে স্বীকৃতি পাচ্ছে। এতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কিন্তু আমার নবী যেই জামানায় মেরাজ করছে, তখন বিএমডাব্লিউ নাই, কার নাই, রিক্সা নাই, ভ্যান গাড়ি নাই। তা আপনি যেখানে ঊর্ধ্বগমনের কথা বলছেন, সেটাকে কেউ বিশ্বাস করবে? করবে না। তা আমার কামলিওয়ালা এসে পৃথিবীবাসীকে বললেন, হে জমিনবাসী, আজ এই গত যে রাত চলে গেছে, এখানে আজীব আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমি নবী ঊর্ধ্বগমন করে সকাল হওয়ার আগে জমিনে চলে এসেছে। এটা শোনার পর কেউ বিশ্বাস করতে পারবে? আমি যদি আপনাদেরকে বলি, আমি মাগরিবের পর, কিসের পর, ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে 8টার আগে চলে আসছি, বিশ্বাস করবেন? বলবেন মাতলামির একটা সীমা আছে তো। মাগরিবের পর গেলেন ব্রাহ্মণবাড়িয়া, আর 8টার আগে চলে আসছেন, বিশ্বাস করবো না। সে বাংলাদেশের ভেতরে, আপনি এটা বিশ্বাস করছেন না। আর আমার কামলিওয়ালা বলছে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা, মুনতাহা থেকে লামাকান, আবার সকাল হওয়ার আগে জমিনে চলে আসছি। মূর্খ তো বিশ্বাস করবে না, শিক্ষিত বিশ্বাস করবে না, বিজ্ঞানী তখনকার যারা বিজ্ঞান দাবি করছে, তারা বলছে এটা কখনো সম্ভব। বিজ্ঞানীরা বলছে, আমি না, আমার মতো ফটকা বললে কিছু আসে যায় না, কিন্তু বিজ্ঞানীরা বলছে এটা সম্ভব। তো মক্কার মানুষ বলছে কোন অ্যাঙ্গেল এটা সম্ভব না, এটা অ্যাঙ্গেল লাগবে না। আমি বললাম বঙ্গোপসাগর পাড়ি দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? এটা একটা কারণ আছে না নেই? তো বিজ্ঞানীরা বলছে আমরা গবেষণা করে ফলাফল পাইছি, উপরের নবমণ্ডলে অক্সিজেন নাই। তো অক্সিজেন যেখানে নাই, সেখানে মানুষ গেলে মারা যাবে, দুনিয়াতে আসা সম্ভব নয়। তাহলে বিজ্ঞানীদের ফলাফল হচ্ছে কোন মানুষ কোন অবস্থায় কোন জামানায় ঊর্ধ্বগমন করতে পারবে না। এটা বিজ্ঞানীদের সূত্র। কত বছর আগে? 1450 বছর আগে বিজ্ঞানীদের ফতোয়া। এটা হচ্ছে আলেমদের ফতোয়া, আর এটা হচ্ছে বিজ্ঞানীদের ফতোয়া। তো বিজ্ঞানীরা বলছে ঊর্ধ্বগমন সম্ভব নয়। আর আপনার নবী ওই কালের বিজ্ঞানীদের জবাবে বলছে বিদ্যুতের যে গতি, এই গতির চেয়ে তোমার বাহন যেটা আছে, হোক সেটা রকেট, হোক সেটা প্লেন, হোক সেটা হেলিকপ্টার, বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে তোমার বাহনের গতি যদি স্পিড বেশি হয়, অবশ্যই ঊর্ধ্বগমনে যাওয়া সম্ভব। তাহলে আপনার নবী একটা সূত্র দিছে কি দেয় নাই? কোন জামানায় বিদ্যুতের কথা বলছে? যেই জামানায় কারেন্ট আছে, লাইট আছে, বাল্ব আছে, বিদ্যুৎ নামের শব্দই নাই, সেই জামানায় আপনার নবী বলছে ওহে বিজ্ঞানী, যদি তোমার বাহন, তোমার গাড়ি, এটা যদি বিদ্যুতের গতির চেয়ে স্পিড হয়, তাহলেই তুমি যেতে পারবা। সেই জন্য আমার নবী ঘোড়ায় যায় নাই,
আমার নবী গাদাই চড়ে যায় নাই, আমার নবী যেটাতে চড়ে গেছে নাম তার বোরাক। বোরাক মানে বিদ্যুৎ। তখন তো বিদ্যুৎই নাই, কিন্তু যানবাহনের নাম দিছে বিদ্যুৎ। কেন? সেটা দুনিয়ার বিদ্যুতের গতির চেয়ে নবীর বোরাকের গতি 1000 গুণ স্পিড ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। কথা বুঝতেছেন আমার? আমি 8 দিন পরে সিডাঙ্গে ঢুকছি তো, তার উপরও আমার কথা বুঝতেছেন? তাহলে আমার নবী বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে বলছে বিদ্যুতের গতির চেয়ে তোমার বাহনের গতির স্পিড যদি বেশি হয় ঊর্ধ্বগমনে যাওয়া সম্ভব। এটা হচ্ছে নবীর সূত্র। আর তখনকার বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই, সেখানে মানুষের যাওয়া সম্ভব নয়। আজকে থেকে 100 বছর হয়েছে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 মাধ্যমে চাঁদ গ্রহে নেমে যখন জমিনে আসলেন, তখন বলতে বাধ্য হলেন মুসলমানের নবী যদি মেরাজ না করতেন আজকের বিজ্ঞানী চাঁদ গ্রহে কখনো যেতে পারত না। দেখেন আজকে 100 বছর আগে, 100 বছর আগে আমার নবীর সূত্র 1450 বছর আগে, আর আজকে থেকে 100 বছর আগে নীল আর্মস্ট্রং যখন চাঁদ গ্রহে গেছে, তখন ওনার কাছে আমেরিকার বিজ্ঞানীরা যখন প্রশ্ন করছে কোন সাহসে আপনি নবমণ্ডল অতিক্রম করে চাঁদ গ্রহে গিয়ে আবার জমিনে আসলেন, তখন বলছেন আমার প্রেরণার নাম, আমার সাহসের নাম মুসলমানের নবী রহমতুল্লিল আলামিন। ওনার দেওয়া সূত্র যখন অ্যাপ্লাই করলাম, রকেটের গতি বিদ্যুতের গতির চেয়ে যখন বাড়িয়ে দেওয়া হলো, আমাদের পক্ষে ঊর্ধ্বগমন সম্ভব হয়ে গেছে। এটার নাম ইকরা। এটার নাম কি? আজকে থেকে 100 বছর আগে, তার মানে আমার নবীর সূত্র 1300 বছর আগে, 1300 বছর পরে বিজ্ঞানীদের যিনি সেরা বলছেন নীল আর্মস্ট্রং বুঝতে সক্ষম হয়েছে কয়শো বছর? 1300 বছর পরে। তো আমার মতো আপনার মতো মানুষ ওই নবীরে বুঝতে সক্ষম হব কেমনে, যেখানে বিজ্ঞানীদের 1300 বছর লাগে? কথা ঠিক না? এটার নাম ইকরা। পড়ো, গবেষণা করো, স্টাডি করো। তোমার নবীর মা আমেনার ঘর থেকে তোমার নবীর রওজা মুবারক পর্যন্ত 63 বছরের জীবনকে যখন বিজ্ঞানের সামনে রাখবা, দেখবা সায়েন্স যা ভালো বলে তোমার নবীর জীবনীতে তাই পাওয়া যাবে। সায়েন্স যা কি বলে, ভালো বলে, তাই তোমার নবীর জীবনীতে। যেমন আমার নবী মক্কার জমিনে, এখন সাহাবী বাড়ছে, দাওয়াত যখন দিচ্ছে মানুষ কি করতেছে? মানুষ বাড়ে না আস্তে আস্তে। যেমন আমি যখন আসছি শুধু বাচ্চা ছাড়া আর কিছু নাই, যেটা স্বাভাবিক বিষয়। কিন্তু আলহামদুলিল্লাহ এখন চলে আসছে না, তো মানুষ কমছে না বাড়ছে? বাড়ছে। তা আমার রাসূল যখন দাওয়াত দিচ্ছেন, আস্তে আস্তে মানুষ কি করতেছে? বাড়ছে। তো কামলিওয়ালা শিখাচ্ছে, সাহাবী আমার ওয়াশরুমে গেলে ওয়াশরুম থেকে বের হলে হাত ধুইতে হয়। কি করতে হয়? খাবার খাবা, খাবারের আগে হাত ধুইতে হয়। খাবার শেষ করবা, খাবারের শেষে হাত ধুইতে হয়। নামাজ পড়বা, ওযু করার আগে হাত কি করতে হয়? শুধু হাত ধোয়া। কি ধোয়া? এখন সাহাবায়ে কেরাম বলছেন নবী গো, এই জিনিসগুলো তো কেউ শিখায় নাই। বাথরুমে গেলেও হাত ধোয়া, খাইতে গেলেও হাত ধোয়া, খাবার শেষ করলেও হাত ধোয়া, বারবার ওযু করা। হাত ধোয়ার মধ্যে কি আছে? আমার নবী বলে হাতে ভাইরাস জন্মে, ধোয়ার কারণে ভাইরাস গুলো তোমার শরীরে কখনো প্রবেশ করবে। আবু জেহেল হাসতেছে, আবু লাহাব হাসে, মক্কার মুশরিক আসে। এটা কেমন নবী যিনি বাথরুম শিখায়? কেমন নবী যিনি প্রস্রাব করা শিখায়? কেমন নবী যিনি শুধু সিস্টেম শিখায়? কি দোয়া? হাত দোয়া। 1400 বছর চলে গেছে, হাত দোয়া মানুষ বুঝতে পারে নাই। করোনা নামক ভাইরাস
আসতে দেরি। জাতিসংঘ বলছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। হে জাতিসংঘ, হঠাৎ করে দিবস মানাইলেন কেন? তাও আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কারণ কি? হাত ধোয়ার প্রতি উৎসাহ দেওয়ার জন্য বারবার হাত ধো। ঘর থেকে বাইর হইলে হাত ধুয়ে যাও, ঘর থেকে ভিতরে ঢুকলে হাত ধুয়ে যাও, বাথরুমে ঢুকলে হাত ধুয়ে যাও, বাথরুম থেকে বের হইলে হাত ধুয়ে যাও, খাইতে গেলে হাত ধোয়াও, খাওয়ার পরে হাত ধোয়াও। ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে। তো হাত ধুবো কেমন? বেশি ভাইরাস জীবাণু জন্মে হাতে, হাতে ধুইলে জীবাণু মরে। ওই হাত কখনো মুখে লাগবে, কখনো নাকে লাগবে, কখনো চোখে লাগবে, তুমি অসুস্থ হবা না। এটা বুঝতে করোনা ভাইরাস লাগছে। আর আজ থেকে 1450 বছর আগে কামলিওয়ালা মুসলমানদেরকে হাত ধোয়া শিখাই দিছে। এটার নাম এটার নাম হাত ধোয়া। এটার নাম কি? হাত ধোয়া। এটা কি 1400 বছর কেউ বুঝছে? বুঝে নাই। এটার জন্য করোনা ভাইরাস লাগছে। নাহলে করোনা ভাইরাস না হইলে যে হ্যান্ড ওয়াশ করতে হয়, এটা কি জীবনে কেউ শিখতে পারতো? তাও বলছে 20 সেকেন্ড দিতে হবে। কয় সেকেন্ড? এই সূত্র কি করোনা না আসলে কেউ জানতে পারতো? তাহলে করোনা আসতে দেরি 1450 বছর আগে আমার নবীর শিখানো হাত ধোয়া, এটা পৃথিবীর জমিনে শুধু মুসলমানের সুন্নাহ হিসেবে নয়, পুরা মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে ইউজ হয়ে গেছে। এটার নাম ইকরা। পড়ো তোমার নবীর জীবনী, পড়ো তোমার বিজ্ঞান, বিজ্ঞান আর নবীকে মিলাও, দেখবে এই বিশ্বে যত শান্তি লাগবে, যত সমাধান লাগবে, সায়েন্স যেটা সমর্থন করে, তুমি তোমার নবীর 63 বছরের জিন্দেগিতে পুরা সায়েন্স তোমার নবীর কাছে পেয়ে যাবে। আপনি যদি আরেকটু গবেষণা করেন, আমি কঠিন করে বলতেছি না, সহজ করে বলতে যাচ্ছি, আপনি বুঝতেছেন? আরেকটু গবেষণা যদি করেন, আপনার নবী মা আমেনার ঘরে ছিলেন 13 দিন। কয়দিন? তাহলে মায়ের দুধ পান করেছে 13 দিন। কয়দিন? 13 দিন। ছোট মানুষ কি কিছু বুঝবে? আমার 13 দিনের বাচ্চা কি কিছু বুঝবে? 13 দিনের দিন শেষ, তায়েফ থেকে আসছে দুদুমা মা হালিমা, ওনার কোলে উঠলেন। কার কোলে? মা হালিমার। মা হালিমা বলছে, যেদিন আমি নিছি সেদিন থেকে গনিয়া দেখি 1 বছর 11 মাস 17 দিন আমার দুধ পান করেছে। কয় বছর? 1 বছর 11 মাস 17 দিন। 18 দিনে দিলাম আর মুখে লাগাচ্ছে না। তাহলে 1 বছর 11 মাস 17 দিন। মা আমেনার ঘরে 13 দিন, মোটামুটি কত হইল? বরাবর 2 বছর। একদিন কমও না, একদিন বেশিও না। যদি 16 দিন পান করতেন, 2 বছরের চেয়ে একদিন কম। যদি 18 দিন পান করতেন, 2 বছরের চেয়ে একদিন বেশি। কিরে আমার নবী বরাবর 24 মাস মিলায়া দিলেন। একদিন কমও তো করা যায়, 2 দিন বেশিও তো করা যায়, করলেন না কেন? ঠিক আমার সন্তান যখন হয়েছে, আমি আমার নবীর ওই জীবনীটা আমার তো মুখস্থ আছে। আমার সন্তান যেদিন হলো, ডাক্তার আমাকে কিছু মেডিসিন লিখে দিল বাচ্চার জন্য। 1 নম্বরে লিখছে, মায়ের দায়িত্ব তার সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো। কেন? বাচ্চার জন্য মায়ের দুধ সর্বোত্তম মেডিসিন। সর্বোত্তম লিখে আছে কয় বছর? 2 বছর। আমার ছেলে, আমি এটা রেখে দিয়েছি, আমাকে যে ডাক্তারে লিখে দিয়েছি, আমি কি করছি? রাখছি। কেন? আমি বললাম আমার কামলিওয়ালা 2 বছরের একদিন কমও নয়, একদিন বেশিও নয়। তখন কি এমবিবিএস ডাক্তার আছে? এরকম হসপিটাল আছে, মেডিকেল আছে, এক্সরে আছে না? কিছুই নাই। আমার নবীর এই জীবনী যদি খুলে দেখেন, বরাবর 2 বছর
আজকে ডাক্তার বলে ছেলে হোক বা মেয়ে হোক মাকে অবশ্যই 2 বছর দুধ পান করাইতে হবে। তাহলে বিজ্ঞান যেটা বলছে সেটা 1450 বছর আগে আমার নবী প্র্যাকটিক্যাল নিজে করে এই জমিনে বাস্তবায়ন করে দিয়ে দিয়েছে। এটার নাম ইকরা, পড়ো, গবেষণা করো। এই ইসলামের মাঝেই তুমি সত্যকে খুঁজে পাবা, এই ইসলামের মাঝে সমাধান খুঁজে পাবা, এই ইসলামের মাঝে শান্তি খুঁজে পাবা। আজকে অশান্তি যা হচ্ছে এটার জন্য ইসলাম দায়ী নয়, এটার জন্য কোরআন দায়ী নয়, এটার জন্য আমি আর আপনি দায়ী। এটার জন্য কারা দায়ী? আমরা দায়ী। আমরা, কোরআনের কোনো ভুল না, ইসলামের কোনো দোষ নাই, দোষ আমার। আমাকে এটা স্বীকার করতে বাধ্য করা হচ্ছে যে আমার দোষ নয়। না, আমি কোরআন পড়ে দেখলাম দোষ আমার, আমি হাদিস গবেষণা করে দেখলাম ইসলাম কখনো অশান্তকে সাপোর্ট করে না, এই ইসলাম সর্বপ্রথম শান্তকেই সাপোর্ট করে। এখন আসেন গভীর মনোযোগ, এটার নাম কি ইকরা। আমি এরকম যদি মেসাল একটার উপর একটা দিই, রাত চলে যাবে, কিন্তু আমার নবীর হায়াতের সিরাত বিজ্ঞানের সাথে মিলিয়ে দেওয়া, এটা কখনো কি হবে না, শেষ হবে না, করতে পারবো না। বিশাল বিষয়। সেখানে আমি কি 1400 বছরের ওলামায়ে কেরাম হয়রান হয়ে গেছে, 1400 বছরের বিজ্ঞান হয়রান হয়ে গেছে, সেখানে আমার মতো ছোট্ট মানুষের পক্ষে জীবনে কখনো সম্ভব নয়। এখন আসেন কোরআনের দিকে যা। তাহলে কোরআনের সর্বপ্রথম শিক্ষা হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো, গবেষণা করো, অজানাকে জানতে ট্রাই করো, বিশ্ব বিজয় তুমি করো। কেন? তুমি যত গবেষণা করবে তোমার জন্য ফর্মুলা হিসেবে আমি রব্বে করিম হাবিবের হাতে আল কোরআন দিয়ে দিয়েছে। কোরআনে সব আছে না নাই? আছে নাই তো এমন কোনো বিষয় নাই। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমাদের এই বাংলাদেশে ইউনিভার্সিটি আছে না নাই? আছে। কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল আছে। প্রত্যেক জায়গায় বিষয় নির্ধারিত। আমরা যারা ক্লাস 8 পর্যন্ত উঠছি, এরপর আমাদেরকে বলে সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা, কোনটা নিবা? কারণ তোমার চয়েস যেটা হবে তুমি সেটাই তো নিবা, কথা ঠিক না? তো যে সাহিত্য পছন্দ করে সে আর্টসে চলে গেছে, যে হিসাব নিকাশ পছন্দ করে সে কমার্সে চলে গেছে, যে সায়েন্স, মেডিকেল, মেডিসিন এগুলো পছন্দ করে সে সায়েন্সে চলে গেছে। এখন বাক হয়ে যায় কি হয়ে যায় না? হয়ে যায়। তা আমাদের এই যে ক্লাস 8 পর্যন্ত কি শেখায়? অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ইতিহাস, আরবি সাহিত্য, ইংরেজি সাহিত্য, বাংলা গদ্য পদ্য, আছে না নাই? কিন্তু আমি দেখলাম সব ইউনিভার্সিটি ঘুরে দেখলাম সব বিষয় পাওয়া যায়, একটা বিষয় কলেজেও পড়ানো হয় না, একটা বিষয় স্কুলেও পড়ানো হয় না, একটা বিষয় ইউনিভার্সিটিতেও পড়ানো হয় না, সেটা হচ্ছে শয়তান থেকে মানুষ বাঁচবে কেমনে। এটা শেখানো হয়? আমি কোথাও দেখি নাই। আমি অনেক জায়গায় ঘুরে দেখছি, কিন্তু আমার কাছে চিটাগং ইউনিভার্সিটি ঘুরে দেখলাম সেখানে কোনো বিষয় পাই নাই যে শয়তানের কুমন্ত্রণা থেকে এই জাতি বাঁচবে কেমনে। এটা নাই। আমি ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখেন নাই। অসংখ্য থিসিস আমি খুলে রেখেছি, বিজ্ঞানীদের থিসিস দেখলাম, অর্থনীতিবিদদের থিসিস দেখলাম, সমাজ বিজ্ঞানীদের থিসিস দেখলাম, কোথাও নাই শয়তান থেকে বাঁচার উপায়। এটা কোথাও। তা আমি চিন্তা করলাম, কিরে আমার ইউনিভার্সিটিতে সব পড়ানো হয়, এই বিষয় পড়ানো হয় না কেন? আমার কলেজে সব বিষয়ে অনার্স আছে, কিন্তু শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো অনার্স নাই কেন? তখন আমি ভেবে দেখলাম, হ্যাঁ সব বিষয় পড়ায়, কিন্তু মানুষ হওয়ার বিষয় কেউ পড়ায় না। শিক্ষিত বানায়, কিন্তু আমাদেরকে অমানুষ বানিয়ে রাখে। কি বানিয়ে রাখে? অমানুষ। শিক্ষিত হয়ে লাভ কি যদি মানুষ হইতে না পারে? যেমন আমাদের চিটাগং শহরে বৃদ্ধাশ্রম আছে না নাই? ঘুরে আসবেন একটু, মাঝে মাঝে দেখি আসি, দরকার আছে। জীবনে শিক্ষার কোনো শেষ নাই। বৃদ্ধাশ্রমেও কি আছে? শিক্ষা আছে তো। আচ্ছা হয়তো আমাকে আপনাকে যাইতে হইতে পারে, পরিবেশের সাথে আগে একটু কি করা দরকার, মিশিয়ে নেওয়া দরকার। কারণ কোন সময় না কি হয় তকদির তো মালিকেরই হাতে। আমার ঠিকানা যদি লাস্ট বয়সে বৃদ্ধাশ্রমে হয়, আমাকে কি আপনি সোনার খনিতে নিয়ে যেতে পারবেন?
তো যেগুলো যাবেন, আমি মাঝে মাঝে যাই, দেখি মানুষের কি অবস্থা। কারণ শুধু মাহফিল করলে তো হবে না, বাস্তবতার সাথে আমার জীবনে মিলে কি না সেটাও তো দেখতে হবে। শুধু মাহফিল করে হাদিয়া নিলে তো ইসলাম না। ইসলাম মানে এই জামানায় যে সমস্যাটা চলছে, ওই সমস্যার সমাধান যিনি দিতে পারে ওনার নাম ইসলামিক স্কলার। ওইটার নাম না, মানে আমি বলি চলে গেলাম, এটার নাম না। তো বৃদ্ধাশ্রমে যাবে। আমি এই পর্যন্ত যতটুকু রেজাল্ট পাইছি, এরপর আপনারা পাইলে পাইতে পারেন, আমি যতটুকু জানি। আমি যেটা জানি না আবার এটা বলি না, যেটা নাই এটা বলি না। বলি আমার জ্ঞানের কি আছে, কমতি আছে, আমি এই বিষয়ে জানি না। না জানা এক জিনিস, না থাকা আরেক জিনিস। আছে সব, না জানাটা দুষ্কার। আমার অপরাধটা আমার না, আমার তো হাদিস সব শেষ করা সম্ভব না। সম্ভব না। লাস্ট একজন আলেম বলেছিলেন, ওনার নাম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি, নাম শুনছেন নি? উনি লাস্ট বয়সে এসে বলতেছেন, আমার কামলিওয়ালার যত হাদিস আছে আমি জালালউদ্দিন সুয়ুতি শেষ করে ফেলছি। উনি বলছেন, উনি একটা হাদিসের কিতাবও লিখছেন, মানে যত হাদিস উনি পড়ছে সব হাদিসের উপর কি লিখছেন। কিন্তু পরিশেষে এসে ওনার পরবর্তী উলামায়ে কেরাম এটা রদ করে বলেছেন, হ্যাঁ জালালউদ্দিন সুয়ুতি শেখুল ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। উনি উস্তাজুল আইম্মা, এতে কোনো সন্দেহ নাই। ওনার তাবকা অনেক উপরে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি যে লাস্টে বলেছেন আমি কামলিওয়ালা নবীর শেষ হাদিস পর্যন্ত শেষ করেছি, এই কথার সাথে আমরা একমত নয়। কেন? আমার নবীর হাদিস শেষ করতে পারবে এই জমিনে এখনো কেউ জন্ম নেয় না। কেউ 6 লক্ষ হাদিস মুখস্থ করছে, ইমাম বুখারী করছে, কেউ এর চেয়ে বেশি হাদিস মুখস্থ করছে। কিন্তু আমার নবীর হাদিস সবটাই শেষ করা আমাদের জীবনে কখনো কিনা সম্ভব। ইমাম বুখারীর মতো মানুষ যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করছে, কয় লক্ষ? আমাদের তো বয়স 30 পার হয়ে গেছে না। ইমাম বুখারী উনি শিক্ষক হয়েছে 18 বছর বয়সে। কয় বছর বয়সে? 18 বছর বয়সে উনি দরস দেওয়া শুরু করছে। এই 18 বছর বয়সে উনি 1000-এরও বেশি উস্তাদ থেকে হাদিস শিখছে। কয় হাজার? আপনি যদি আমার বলেন আপনার উস্তাদের নাম বলেন, আমি 10 হইতে 15টা গিয়ে থেমে যাব, সামনে আর যাবে না। 10-15টা গিয়ে কি হয়ে যাব? থেমে যাব। আর ইমাম বুখারী 1000-এর বেশি, আকসার মিন আলাফ বলছেন, 1000-এর চেয়ে বেশি। শুধু তাই নয়, উনি বলছেন আমি বসে আছি, তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসো, 1000-এর চেয়ে বেশি উস্তাদ থেকে যত হাদিস শুনছি আমি বুখারী এই বসাতে বলতে পারবো। কিরকম শুধু রাসূল হাদিস বলবে এটার নাম না, মুহাদ্দিস তারে কয় না। যেমন আমি বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল পাক বলেছেন, এটার নাম মুহাদ্দিস না। মুহাদ্দিস মানে কি? মুহাদ্দিস মানে আমি কার থেকে শুনছি, উনি কার থেকে শুনছে, ওনার দাদা উস্তাদকে। এরকম উস্তাদ বলতে 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 তবে তাবি তাবি সাহাবী হয়ে নবী পর্যন্ত এই সিলসিলা সনদ যিনি মুখস্থ বলতে পারে এবং সাথে মতনও বলতে পারে, ওনাকে মুহাদ্দিস বলে। আপনারা মাঝে মাঝে আমাদের নামে মুহাদ্দিস লিখে ফেলেন, এগুলা জন্য আমাদের উপর আযাব আসবে, আমরা দোষী হব। মুহাদ্দিস মানে যিনি সনদ জানে। সনদ এটা সহজ বিষয় না, এটা অনেক কঠিন বিষয়। ইসলাম যে হক, এর মধ্যে সনদ অন্য জিনিস। বংশীয় একটা সাজারা আছে, এটার নামও সনদ। কেরাত যারা পড়ে ওদের একটা সনদ আছে, এটার নামও সাজারা। হাদিস যারা পড়াবে অবশ্যই উনি যদি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়, প্রত্যেকটা হাদিসে ওনাকে সনদ মুখস্থ জানতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। তো এখন আমি জানি না, আমি দুষ্কার আমার, কিন্তু সনদ তো আছে। দোষ হচ্ছে আমার অজানা রয়ে গেছে। তো ইমাম বুখারীর মতো জাত 6 লক্ষ হাদিস মুখস্থ করছে। কয় লক্ষ? শুধু ইবারত না, মতন না, সনদ সহ। কি সহ? এইরকম একটা জাত বই লিখতে বসে 6 লক্ষের মধ্যে গবেষণা করে দেখে 3 লাখ সহি। কয় লাখ? আরো বেশি গবেষণায় ডুব দিলেন, দেখলেন 1 লাখ। এমন সহি যেখান থেকে একটা হাদিস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন উনি, উনার মতো মানুষ চাইলে 1 লক্ষ হাদিসের বিশাল একটা কিতাব
আমাদেরকে দিয়ে দিতে পারতেন না? সহিহ বুখারী নাম লিখে দিতে পারতেন তো, 1 লক্ষ হাদিস। উনি বলছে এখান থেকে একটা হাদিসও বাদ দেওয়ার কোনো কি নেই। কেন দিলেন না কেন? উনি আজকের এই হাল জানে, আজকের এই জামানা উনি জানে, আজকের এই অবস্থা উনি জানে। উনি বলছেন হ্যাঁ, আমি চাইলে 1 লক্ষ হাদিসকে জমা করে সহিহ নাম দিয়া তোমাদেরকে দিয়ে দিতে পারি। আমার ভয় হচ্ছে এত বড় কিতাব হয়তোবা এই জমানায় কেউ পড়বে না। দেখেন উনি বলতে ফেলতেছে আমাদের এই জমানায় আসতে গেলে 1 লক্ষ হাদিস যখন শুনবে বলবে বাপরে বাপ, এটা কেমনে শেষ করবে? কেন? আমি এটার প্রমাণ পাইছি এই জামানায়। যদি কেমনে হুজুর? আমাদের যখন লম্বা ভিডিও দেয়, কি ভিডিও, 1 ঘন্টার ভিডিও যখন ওরা দেয়, তখন সেখানে আমি কমেন্টসে দেখি বিরক্ত লাগে। 1 ঘন্টা 1 মিনিটের 2 মিনিটের 5 মিনিট তার চেয়ে বেশি হওয়া দরকার। আপনি যেখানে 1 মিনিটে থেমে যাচ্ছেন, 2 মিনিটে থেমে যাচ্ছেন, 5 মিনিটে গেলে আপনি বিরক্ত হচ্ছেন, সেখানে আপনি ইমাম বুখারীর 1 লাখ হাদিস পড়বেন কেমনে? কথা ঠিক নেই? 5 মিনিটের বেশি যাইতে যাচ্ছেন না। আমরা মাঝে মাঝে আমাকে অনুসরণ ফেসবুকে কম ছোট ছোট ভিডিও দেন, ভাইরাল হবে। 3 মিনিটের ভিডিও দেন, ভাইরাল হবে। 2 মিনিটের ভিডিও দেন, ভাইরাল হবে। রিলস দেন, ভাইরাল হবে। তো আমি মাঝে মাঝে ভাবি হ্যাঁ ভাইরাল তো হবে, কিন্তু এই ভাইরালের ভেতরে ভাইরাস ছবি আছে। কি আছে? ভাইরাস ঠিক করছে কেন? যদি 1 মিনিটের রিলস ইসলাম বোঝা যাইতো, যদি 3 মিনিটের শর্ট ভিডিওতে ইসলাম বোঝা যাইতো, যদি 5 মিনিটের কথায় বেনামাজি যদি নামাজি হইতো, আমার কোরআন 23 বছর সময় লাগায়া নাজিল হইতো না। আমার কোরআন একদিন নাজিল হইতো, কিন্তু সময় লাগাইছে কয় বছর? 23 বছর। কেন? কোরআন 23 বছরের কোরআন বছর রিলস দিয়ে ইসলাম বোঝা যায় না, শর্ট ভিডিও দিয়ে ইসলাম বোঝা যায় না। সমুদ্রে তলদেশে ডুবুরি হইয়া তুমি মণি মুক্তা যেমনি আহরণ করে, ঠিক কোরআনের সমুদ্রে ডুব দিতে পারলে তুমি এই ইসলামের আসল রহস্য বুঝতে পারবা। কথা ঠিক না? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। বৃদ্ধাশ্রমে যাবে, রিক্সাওয়ালার মা আমি খুঁজি পাই নাই, আপনার পাইলে পাইতে পারেন। ব্যানগাড়িওয়ালার বাপ আমি বৃদ্ধাশ্রমে খুঁজি পাই নাই। যিনি আপনাদের সমাজে সবচেয়ে অবহেলিত, ওনার নাম মুয়াজ্জিন। ওনার নাম কি? এটা সত্য কথা। 2-3 হাজার টাকা বেতন, 1000 টাকা বেতন দিয়ে সংসার চলবে কখনো? অসম্ভব। কেমনে চলে? আপনি নিজের দিকে তাকান। আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি ভাবে, একটা ছেলে হোক মেয়ে হোক, সে যদি চলতে চায় মধ্যম পন্থা করে, অবশ্যই তার 18,000 টাকা খরচ আছে। কয় হাজার? বরাবর লাগবে। আমি দেখছি এটা হিসাব করে, কারণ আমার একটা প্র্যাকটিক্যাল জীবনে আমি আবেগী কথা বলি না। আবেগী কথা বলে আপনারা খুশি হয়ে যাবেন, জানি বলতে, কিন্তু আমি মায়া লাগাবো না। কেন লাগাবো না? এগুলো আকর্ষণ থাকবে 5 মিনিট, কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো কবর পর্যন্ত কাজ দিবে। বাস্তবতায় আসতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে যদি ইসলাম চলতো, ইসলাম ইকরা কেন বলছে? আমার নবী বললেন জিহাদে যেতে হবে। জিহাদ মানে রক্ত দিয়ে দিতে হবে, হাসতে হাসতে গর্দান দিতে হবে। কাদের বিরুদ্ধে জিহাদ? মুশরিকের বিরুদ্ধে। মুশরিকের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা হাতে গোনা যায়। তখন প্রত্যেকটা মুজাহিদ আমার কাছে আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কথা ঠিক না? একজন হইলে বিপদে একজন, এটা অনেক বেশি। কিসের মধ্যে? বিপদে। সুখের সময় কোটি মানুষ দরকার নাই, কিন্তু বিপদে আমার যে একজন মানুষ দাঁড়ায়, আমার কাছে মনে হয় পুরো একটা পাহাড় আমার সামনে দাঁড়িয়ে গেছে। কথা ঠিক না? তো আমার নবী যখন জিহাদের ডাক দিচ্ছে, তখন বিপদের সময়। এখন কি আমাদেরকে জান দিতে হয়, রক্ত দিতে হয়, পাহাড়ে যেতে হয়, রাস্তায় রাস্তায় নিজের জান বিলীন করতে হয়? না না। তা আমার নবীর জামানাটা কঠিন ছিল। তখন এক সাহাবী এসে বললেন, নবী গো, আমার নামটাও লিখেন, কিছু যুদ্ধের জিহাদে যাব, আমার নামটা কি করেন লিখেন। আমি হইলে আমি বলবো বাহ চমৎকার, তোমার নাম কি? তাড়াতাড়ি লিস্টে কি করে ফেলতাম, লিখে ফেলতাম। এটা আমি হইলে, কারণ আমার মানুষ দরকার। এখন আমার সমাবেশ হবে, যদি আপনি এসে আমার নাম লিখেন, আমি আপনার ঘরে কে আছে আর জিজ্ঞেস করবো না। ভাই, ফেসবুকে জিহাদ করার মানুষের অভাব নাই, কিন্তু মাঠে তো মানুষ নামার অনেক অভাব আছে। ফেসবুকে জান দিয়ে দিচ্ছে, এরকম অনেক মুজাহিদ আছে না নাই?
অগণিত মুজাহিদ আছে। কোথায়? ফেসবুকে। ফেসবুকে মুজাহিদের কোনো সংখ্যায় কি নেই, কম। মাঠে সমস্যা আছে। সমস্যা কোথায়? ওরা ফেসবুক থেকে যাতে আপনাকে খুঁজি পাওয়া যায় না কেন? হ্যাঁ, তুই ফেসবুকে বসে থাকলে আমার খুঁজি পাবি কেমনে? হবে কথা না। এই প্রথমবার দেখলাম আপনার মাঠে। হ্যাঁ, তুই ফেসবুকে বসে থাকি দেখছস, এটার জন্য তো তুই দুইবার আলহামদুলিল্লাহ বলা দরকার। কারণ তুই বসে আছিস কোথায়? ফেসবুক। আমার তো ওই সময় নাই যে আমি ফেসবুকে বসে থাকবো। আমাদের কাজ ফেসবুকে না, আমাদের কাজ হচ্ছে সরাসরি মাঠে ময়দানে। কথা ঠিক না? তো ফেসবুক মুজাহিদের কোনো কিনে অভাব। তো এই জামানায় যদি কেউ বলে হুজুর বিপদে আপদে যদি লাগে আমার নামটা লিখেন, আমি প্রথমে আপনার নামটা লিখে ফেলবো, কারণ দরকার আছে তো। কারণ মুজাহিদ সব কোথায় ঢুকে গেছে? ফেসবুকে ঢুকে গেছে। মাঠের মুজাহিদ নাই। তো মাঠের মুজাহিদ যখন আপনি আসছেন, আমি আপনার নাম লিখবো না? অবশ্যই লিখবো। তা আমার কামলিওয়ালার দরবারে সাহাবী বলছে, নবী গো আমার নামটা লিখেন। আমার নবী ওনার চেহারার দিকে তাকাইতে দেখি দেরি, আমার নবী ওনার চেহারা দিয়ে ওনার গর্ভ পর্যন্ত দেখে ফেলছে। ডাক দিয়ে বলেন, ফি বাইতিকা তোমার ঘরে মা আছে? বস ইয়া রাসূলুল্লাহ, নাম আছে। হাল হিয়া মারিদা, তিনি কি অসুস্থ? বলছেন না, অসুস্থ। তোমার মারে অসুস্থ বিছানায় রাখি তোমার এখানে আসতে বলছে কে? যাও ঘরে, তোমার মায়ের সেবা এটা তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। এটার নামই করো বড় ইসলাম। নিজের লাভে তোমার মা বাবারে বাদ দিয়া তোমারে নিয়ে যায় না। তোমাকে ইসলাম তোমার মা বাবার কদমের নিচে জান্নাত খুঁজতে শিখাই দিয়েছে। এটার নাম কি? ইসলাম। ইসলাম যত পড়বেন আমরা বিকৃত করলে আমাদের দোষ, কিন্তু ইসলামের কোনো কি নাই দোষ। বৃদ্ধাশ্রমে যাবেন, রিক্সাওয়ালার মা নাই, ব্যানগাড়িওয়ালার বাপ নেই, কিন্তু আপনি দেখবেন কানাডায় উনি শিক্ষিত মানুষ, 5টা বিল্ডিং আছে, ওখানে ওনার বিজনেস আছে, ওনার মাটা বৃদ্ধাশ্রমে আছে। তাহলে মানুষটা কি অশিক্ষিত না শিক্ষিত? কিন্তু মা কোথায়? বৃদ্ধাশ্রমে। দেখবেন ঢাকায় উনি ডাক্তার, কিন্তু ওনার মা ওনার বাপ কোথায় আছে? উনি কি শিক্ষিত না অশিক্ষিত? তাহলে ইউনিভার্সিটি ওনাকে শিক্ষিত বানাইছে, কিন্তু মানুষ বানাইতে পারে না। কথা ঠিক না? ইউনিভার্সিটি শিক্ষিত বানাইছে, কিন্তু মানুষ বানাইতে। আজকে যে বলছেন বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ, বলছেন না? 1000 কোটি টাকা কি হয়ে গেছে? পাচার হয়ে গেছে। আমার দেশ লুণ্ঠিত হয়েছে, বলছেন তো নাকি? এটা কি কোনো রিক্সাওয়ালা করছে? কোনো ভ্যান গাড়িওয়ালা করছে? কোনো ট্রাক ড্রাইভার করছে? কোনো সিএনজি ড্রাইভার করছে? কে করছে? যারে আপনি ইউনিভার্সিটিতে পড়াইছেন, সে ওই কলম, যেই কলম দিয়ে সোনার বাংলাদেশ গঠন করার কথা ছিল, ওই কলমের কালি দিয়ে আমার সোনার বাংলাদেশের সম্পদ নষ্ট করে দিয়েছে। তার মানে শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হইতে। তো সেই জন্য আমি ইউনিভার্সিটি ঘুরলাম, কলেজ ঘুরলাম, স্কুল ঘুরলাম, দেখলাম বিষয় সব আছে, কিন্তু শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই। এটা ইউনিভার্সিটি নাই। কেন? সেইটা থাকলে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, এটা থাকলে বেপর্দা বন্ধ হয়ে যাবে, এটা থাকলে জানা বন্ধ হয়ে যাবে, এটা থাকলে ইফতিজিং বন্ধ হয়ে যাবে, এটা থাকলে মাদক বন্ধ হয়ে যাবে, এটা থাকলে ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন বন্ধ হয়ে যাবে, এটা থাকলে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হওয়া সহজ হয়ে যাবে। সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজ, সমস্ত স্কুল সব বিষয় রাখছে, এই বিষয় রাখে নাই কামলিওয়ালার কোরআন। শয়তান থেকে বেঁচে মানুষ হওয়া, শিক্ষিতর আগে জান্নাতি হওয়ার প্র্যাকটিক্যাল মেসাল আমাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছে। আপনি দেখবেন সেটা। সেজন্য আমি অনেক জায়গায় ঘুরে আমি বের করে আনলাম মূল সমস্যা আমার নফসের ভিতরে। কিসের ভিতরে মূল সমস্যা? আমার এখানে। উপরে সমস্যা না, উপরের সমস্যার জন্য ডাক্তার আছে তো, কিন্তু ভিতরের কলবের সমস্যার জন্য তো কোনো ডাক্তার। যেমন যেগুলো এখন দেখবেন অনেক ছেলে অনেক টেনশনে পড়ে আত্মহত্যায় চলে যাচ্ছে, আছে না? নাই? ওরে যখন আপনি বুঝাবেন কি হয়েছে তোমার, বলবেন ডিপ্রেশন। ঠিক আছে, তোমার ডিপ্রেশন হয়েছে? হ্যাঁ। এখন আপনি যদি ফার্মেসিতে যান, ডিপ্রেশনের কোনো ওষুধ আছে? নাই। এমবিবিএস ডাক্তারের কাছে গেলে এটার কোনো সমাধান আছে? নাই।
তো ডিপ্রেশনের কোনো সমাধানও নাই, কোনো থিসিসও নাই, বিজ্ঞানের কোনো সূত্র নাই, ফার্মেসিতেও কোনো মেডিসিন নাই। 7-8টা ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে। পরে আমার যুবক যুবতী বলছে আমি কি করব? আত্মহত্যা করব। তো আত্মহত্যার রেজাল্ট কি? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এখন যে ডিপ্রেশনে পড়ছে ওরে যদি এই মাহফিল করে ও জীবনে চেঞ্জ হবে, এতে বলবে এমনি দুনিয়াতে সূর্য উঠলে আলো দেখি না, তুমি আসি আবার মাহফিল শুরু করছো, আমার কথা শুনবে না। ডিপ্রেশন থেকে আজকে বাঁচার কোনো উপায় আমার যুব সমাজ খুঁজে পাচ্ছে। কিন্তু আমি যখন আমার নবীর সিরাত দেখলাম, একমাত্র এই জমিনে আমার কামলিওয়ালা নবী এই ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার চিকিৎসা এই জমিনে দিয়ে দিয়েছেন। উনি দিয়েছেন একমাত্র, আর কেউ দিতে পারে নাই। কেমন দিয়েছেন? এখন যদি আমি এই ডিপ্রেশনে যারা রুগী আছে ওদেরকে যদি রুটিন করে দিই কোনো কাজ হবে না, কারণ সে কিসে আছে? টেনশনে আছে। কিন্তু আমার কোরআন বলছে আলা, সাবধান। ডিপ্রেশনের চিকিৎসার প্রথম শব্দ হচ্ছে আলা। আলা মানে কি? কেন সাবধান করলো? কারণ তুমি যে ডিপ্রেশনে পড়ছো, দোষ এই জমিনে কারো না, দোষ তোমার। দোষ কি? আমি যখন ভুল করি আমার বাপে বলে সাবধান আর যেন না হয়। প্রথমে শব্দ কি? সাবধান আর যেন। তার মানে কি? ভুলটা আমার বাপে করে নাই, করছি কে? আমি। এখানে আমার বাপের কোনো হাত, বরং সেইটা করার কারণে আমার বাপ আমার উপর কি হয়ে গেছে? নারাজ হয়েছে। তখন বল সাবধান, এটা যেন আর না হয়। তাহলে প্রথম শব্দ কি? সাবধান। সাবধান এটা বলতেছে কি? বাপ। সাবধান এটা বলতেছে মা। সাবধান এটা বলতেছে শিক্ষক। ডিপ্রেশন যে পড়ে গেছে, যে নিজের জীবনকে আত্মহত্যায় নিয়ে যাচ্ছে, সর্বপ্রথম আল্লাহ বলছে আলা, সাবধান। কেন মালিক সাবধান কেন? তো তোকে তো আমি বলেছিলাম বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, বেহায়াপনায় মত্ত হওয়া যাবে না, অশ্লীলতায় ঝাঁপ দেওয়া যাবে না। আমি আল্লাহ যা হারাম করেছিলাম আমার লাভে নয়, আমি আল্লাহ তোর লাভেই তো করেছিলাম। আল্লাহ যা হারাম করছিলেন আল্লাহর কোনো লাভ আছে? আপনি মদ খাইলে আল্লাহ সমস্যা কি? আল্লাহ তো কোনো সমস্যা নাই। আপনি জানা করলে আমার মালিকের সমস্যা কি? মালিকের তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি করলে আনন্দ পাবেন 5 মিনিট, কিন্তু আপনারা ভোগাবে জীবনের পর জীবন। কথা ঠিক না? ভোগাবে, এটা স্থায়ী আনন্দ, এটা অস্থায়ী। আনন্দটা কি? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1 বছর, কিন্তু কাঁদাবে বছরের পর বছরের। দোষ কি আল্লাহ না আমার? আল্লাহ তো আমাকে বলছে এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এখানে পা দেওয়া যাবে না। মালিক না শব্দ যেখানে দিছে ওখানেই বিপদ আছে না? নাই আছে। সেই জন্যই আপনি দেখবেন আল্লাহ বলছে মদ পান করা যাবে। এখন মদ যখন পান করছে, ঐশী নামক এক মেয়ে, রিক্সাওয়ালার না, ব্যানগাড়িওয়ালার না, পুলিশ অফিসারের মদের প্রভাবের কারণে নিজের মা বাপকে খুন করে ফেলছে। তাহলে সে কি নিজে বিপদে পড়ছে না পুরো পরিবারকে বিপদে ফেলছে? পুরো পরিবার, মাও শেষ, বাপও শেষ। এরকম হয় কি হয় না? হয়। আমি এমনও দেখেছি যে আমরা রাতভর গাড়িতে থাকতে হয় মাঝে মাঝে। আমি যেমন আজকে আসছি সকালে হয়ে গেছে, রাতের দৃশ্য আপনাদের চেয়ে আমরা বেশি দেখি। এটা প্র্যাকটিক্যাল আর কি। রাতের অনেক দৃশ্য আমরা দেখি যেগুলো আপনারা দেখেন না। মদ খাওয়ার আগে মারে মা বলে, বউরে বউ বলে, কিন্তু রাত্রে যখন দেখি মাঝে মাঝে এরকম মদখোর কিছু পাইতো, লুঙ্গিও পরে গেছে, গায়ে আর কিছু নাই, বউ ভালো বংশের মেয়ে বিদায় রাত 3টায় ঘর থেকে বাইরে এসে জামাইরে নেওয়ার জন্য। কেন? সকালে যদি আবার উলঙ্গ তারে দেখে ইজ্জত সম্মান তো যাবে। কথা ঠিক না? যখন বউ এসে বলে স্বামী রে আজকেও এই অবস্থায় চলে গেল, তখন বলে মারে তুমি ঘরে চলে যাও। কারে বলতেছে? বউরে কি বলতেছে? মারে কোথায় চলে যাও? ঘরে চলে যাও। তাহলে বউ না মা, এটার পার্থক্য কি? খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে। তখন কি আল্লাহর ক্ষতি হয়েছে না তার ক্ষতি হয়েছে? তো কখনো বউরে মা ডাকে মারে
বউটাকে তো আল্লাহ বলছে এটা করিস না। তো যত ডিপ্রেশনের কারণ হচ্ছে আল্লাহ যেখানে না বলছে সেখানে আমি বান্দা গাদ্দারি করে হাঁ করছি। কথা ঠিক না? এখন এই হৃদয়টা আল্লাহ বানাইছে। কোন হৃদয়? ভিতরের হৃদয়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকা না ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ না কথা না ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ কোরআনে সর্বদা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আপনিও আছেন, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, নাস্তিকও আছে। ইয়া আইয়ুহান ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কেন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে বানাইছে একটা নফস থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, উনি থেকে মানে আদম থেকে বানাইছে ওনার সঙ্গীরে। তারপর হচ্ছে ওয়া খালাকা মিনহুমা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজন থেকে অগণিত নারী পুরুষ এই জমিনে আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ মানে কিভাবে বানাইছে প্রসেসিং বলে দিয়েছে। প্রথমে বানাইছে আদমকে, আদম থেকে বানাইছে হাওয়ারে। ওয়াবাসসা মিনহুমা, এই দুইজন থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি কাদেরকে? রিজালান কাসীরা, অগণিত পুরুষ। তারপর ওয়ান নিসা, অগণিত মহিলা। মাওলা কেন দিছো? আল্লাহ বলে সিনেমার দিকে সিনেমা দেওয়ার জন্য নয়, নাটকের জন্য নয়, দর্শনের জন্য নয়, ইফটিজিং এর জন্য নয়। ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই কারণে তোমাকে বানাইছি তুমি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কাদা মানে ফয়সালা দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। কে হুকুম দিচ্ছে? তোমার রব হুকুম দিচ্ছেন তুমি মালিক ছাড়া কারো ইবাদত। হৃদয়টা হচ্ছে নূর, কলবটা কি? এই নূরের মধ্যে স্থান থাকবে আল্লাহ। এটা স্থান থাকবে কি? আল্লাহকে যখন বের করে দিচ্ছেন এটা খালি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? খালি যখন হইছে এখানে অন্য কিছু ঢুকার সুযোগ আছে না? নেই। স্থানটা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর আপনি বের করে দিচ্ছেন, ভিতরটা কি হয়ে গেছে? ভিতরের মধ্যে ঢুকে গেছে মারজানা, ভিতরের মধ্যে ঢুকে গেছে সকিনা, ভিতরের মধ্যে ঢুকে গেছে অমুক, ভিতরের মধ্যে ঢুকে গেছে তমুক। যেটা ঢুকছে এটা কি কখনো আল্লাহর বরাবর হইতে পারবে? যার স্থান ওনাকে বের করে দিয়ে যখন অন্য কাউরে ঢুকায়া আপনি কলবে শান্তি দিতে চাচ্ছেন, 5-10 মিনিট শান্তি মিলবে, কিন্তু স্থায়ী জিন্দেগিতে শান্তি মিলবে না। কারণ কলব হাহাকার করছে। কেন? কলব বলছে যারে ঢুকাইছস তার জন্য আমি হই নাই, যাকে ঢুকানো দরকার ওই মালিকের জন্য আমি হয়েছিলাম। আল্লাহ হচ্ছে আল্লাহ, সাবধান। আল্লাহ মানে কি? তুই কি সিদ্ধান্ত নিছস? আপনি বলেন আল্লাহ সূর্য তো উঠে, দিনে তো আমি আলো দেখি না, শুধু অন্ধকার দেখতেছে। কি দেখতেছে? কারণ ডিপ্রেশনে ঢুকলে আর অন্ধকার ছাড়া আলো দেখা। আল্লাহ সাবধান, ভুল আগে একটা করছস। কলব ছিল আমার, ঢুকাইছস অন্য কাউরে ঢুকায়া এখন পড়ছস তুই কিসের মধ্যে? ডিপ্রেশনের মধ্যে। আবার যাইতেছস আত্মহত্যায়। আল্লাহ সাবধান, সিদ্ধান্ত চেঞ্জ কর। মালিক কেমনে চেঞ্জ করব? দিনেও ঘুমাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, সকালে খাইতে পারি না, বিকেলে খাইতে পারি না, আমার সব অন্ধকার মনে হয়। আল্লাহ বলে বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তুই মাওলার জিকির শুরু করে দে, অটোমেটিক তোমার কলব শান্তি হয়ে যাবে। তাহলে ডিপ্রেশনের চিকিৎসা দিবেন কে? আল্লাহ। প্রথম কিন্তু আল্লাহ বলছে, নামাজের কথায় আলা বলেন আকিমুস সালাহ, নামাজ পড়, আতুজ যাকাত, যাকাত দে, আতিমুল হজ, হজ কর। এখানে আলা আছে নাই, কিন্তু ডিপ্রেশনের কথা বলতে গিয়ে হচ্ছে আলা সাবধান। কারণ তোর অতীতটা কি ছিল? ভুল ছিল। আর এই ভুলটাকে শুদ্ধ করার জন্য বিজিকিরিল্লাহ, জিকির লাগবে কার? আল্লাহ। কেন? যে তাতমাইন্নুল কুলুব, তোর কলব যে আনচান করছে, তোর
তোর কলব যে চটপট করছে, তোর কলব যে আত্মহত্যায় যেতে যাচ্ছে, তুই মালিকরে বসাইয়া দে, দেখবি দুনিয়াটা পুরো জান্নাত মনে হবে। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, उलमाए अहले सुन्नाह। আলহামদুলিল্লাহ। দেখুন আগে না জাগারও বহুত কোনো গীত সবাই বলে মারহাবা। আমি আগেই বলছিলাম যতগুলো উলামায়ে কেরামের লিস্ট এখানে আছে, সবাই যদি কয় ঘন্টা তাকরীর করে তাইলে সূর্য উঠে যাবে, কিন্তু তাকরীর কি হবে না, শেষ হবে না। আলহামদুলিল্লাহ, হুজুর অবশ্য অনেক আগে আসছে, আমার আগে আসছে, আমাদের হক্কানি সাহেব হুজুর, আমাদের জাহেদ ভাই, আমার সবগুলো অনেক আগেই চলে আসছে। তাহের আসছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক আগেই চলে আসছে ওনারা। হ্যাঁ, আমাদের জনাবুদ্দিন জুবাইরের হুজুর আলহামদুলিল্লাহ মুদ্দাজিলুল আলী, উনিও অল্প কিছুক্ষণের মধ্যে তাশরীফ আবরি করবে। তো ওনারা সবাই টাইমের আগে চলে আসছে, আমি আসছি টাইম বাড়াবার, কারণ আমার একটু রেস্টের দরকার ছিল। আমি আসছি টাইম বাড়াবো, সবাই আসছে টাইমের আগে। কেন? মোহাব্বত জিনিসটার কারণে আর কি। অনেক সময় হাদিয়া দিলে হুজুর আসতে 2 ঘন্টা লেট করে ফেলে, হয় কি হয় না? হয়। মাঝে মাঝে হুজুরদের টেনশন আপনাদের মাঝে মাঝে কি হয়ে যায়, প্রেশার উঠে যায়, এরকম হয় না? হয়। একবার এক মাহফিলে দেরি করতেছি, মাঝে মাঝে দেরি হয়ে যায়। মাহফিল একটাতে বক্তা আসতে দেরি হইলে একটা এগায়া না দিলে মাহফিল ভেঙে যায়, এরকম অনেক ঝামেলা হয় কি হয় না? হয়। তো দেরি করতেছি বিদায় যিনি আমার দাওয়াত দিছে একবার ওই ফুকুর বারে যায়, আবার আয়, আরেকবার যায়, আরেকবার আয়। তো আমি বললাম ভাই তুমি এরকম 500 বার যাইলে তো আমার খুঁজি পাবা না, কারণ আমার গাড়ির চাকা থামলে আমি নামবো, এত টেনশন কিসের? শুধু দাওয়াত দি বিপদ আমি এনে পড়ছি, যত গাড়ি আছে সব তো আমারে দেওয়া শুরু করছে, ফেসাদ তো আমার বাড়াই দিচ্ছে, আপনাদের কেউ কিছু বলে নাই, তা আমারও তো কিছু বলে না, কিন্তু দাওয়াত যারা দেয়, যিনি দেয় ওনার তো অবস্থা কি হয়ে যায়। তো এটাও একটা ডিপ্রেশন পড়ে যাবে যারা। সেই জন্য আমি মাহফিল কমিটি ওদেরকে বলি তোমরা 4-5 জন আসি দাওয়াত দিও, একজনের উপরে তুলে দিও না, কারণ চিল্লাইলে সবগুলো একসাথে যেন চিল্লাই, একজনের না চিল্লাই। এখন সামনের দিকে যাই, তাহলে আমি যেখানে চলে যাই, তাহলে আলা বলে মালিক যে চিকিৎসা দিয়েছে, এই চিকিৎসার মধ্যে আর ডিপ্রেশন নাই, এখানে কি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। সেই জন্য আপনি কোরআন খোলেন, আল্লাহর কথার ধরনগুলো কি সুন্দর। যেমন আমি বলছি লা ইলাহা, আল্লাহর দেখছেন না আপনি? দেখেন নাই? নামাজ পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহর দেখছেন? দেখেন নাই? মাহফিল আসছেন কার মহব্বতে? আল্লাহর মহব্বত। এখানে হাসানের মহব্বতে তো কেউ আসে নাই, কারণ হাসান না আসলেও আগে কি মাহফিল হয় নাই? হয়েছে তো। আবার আগামীতেও যদি না আসি, কারণ মরণের কোনো বিশ্বাস, মাহফিল কি হবে না? হবে, সব ঠিক থাকবে। আমার কারণে পৃথিবীর ডানেও যাবে না, বামেও যাবে না। আসছেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। কিন্তু আল্লাহরে কি দেখছেন? এখন প্রশ্ন আছে না, আল্লাহ কই? প্রশ্ন তো আছে। যারা দেখি নাই তার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা দেখি নাই তার জন্য আমি মাহফিলে আসি, যারা দেখি নাই তার জন্য আমি বাংলার জমিন থেকে মক্কাতুল মুকাররমা চলে যায়, যারা দেখি নাই তার মহব্বত আমি কোরআন কোলে মাঝে মাঝে তাকিয়ে থাকি। তো ওই আল্লাহ কই, এই প্রশ্নটা আমাদের আসে না নাই? আর এই প্রশ্নটা আমাদের জাগবে, এটা আমার মালিক জানে কি জানে না? আল্লাহর কথা সৌন্দর্য দেখেন, হাবিব ইজা সাআলাকা ইবাদি আন্নি, আপনার কাছে আমার বান্দা আসবে। কেন? কারণ ইকরা বিইসমি রাব্বিকা বলে রবের দাওয়াত তো আপনি দিয়েছেন। আপনার দাওয়াত পেয়ে আমার বান্দা কালিমা পড়ে আপনার উম্মত হয়ে আমার বান্দা হয়েছে। সে আমার দেখে নাই নামাজ পড়ে, সে আমার দেখে নাই রোজা রাখে, সে আমার দেখে নাই হজ করে, সে আমার দেখে নাই যাকাত দেয়, সে আমার দেখে নাই কোরআন পড়ে। শুধু তাই নয়, ইসলামের জন্য যদি গর্দান প্রয়োজন হয়, আমার বান্দা হাসতে হাসতে জান দিতে রাজি হয়ে যায়। তো ইজা মানে যখন, সাআলাকা আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, জানতে চাইবে, আন্নি আমার ব্যাপারে, বলবে আমার আল্লাহ কই, যার জন্য আমি পাগলামি করছি? আমার মালিক কই, যার জন্য আমি আল্লাহু আকবার বলছি? আমার রহমান কই, যার জন্য আমি সুবহানাল্লাহ বলছি? আল্লাহ বলেন আল্লাহ আরশেও নয়, লৌহে কলমেও নয়, জমিনেও নয়,
ফাইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছেই আছি। তুমি আল্লাহরে খুঁজতে আরশে যাওয়ার দরকার নাই, লৌহে কলমে যাওয়ার দরকার নাই, এই জমিন থেকে অন্য জমিনে দৌড়ারও দরকার। ফাইন্নী করিব, আমি তোমার কাছে। কেমন কাছে? শাহী রগেরও কাছে। যেমন আমার হাত কাছে আমি দেখি, এর চেয়ে আরো কাছে নাক আমি দেখি না, এর চেয়ে আরো কাছে চোখ আমি দেখি না, এর কাছে আরো কাছে জিহ্বা আমি দেখি না, এর চেয়ে আরো কাছে আমার কলিজা ফুসফুসে এক্সরে মেশিনও দেখে না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি রহমান রয়ে গেছি। বেশি কাছে হইলে এটা কি হয় না দেখা? মালিক এত কাছে কি জন্য আসছে? প্রশ্ন আছে না? আপনি আমার চেয়ে অনেক দূরে বসে আছেন, আল্লাহ তোর কাছে চলে আসছে, তো প্রশ্ন তো আছে এত কাছে আসার দরকার কি? ফাইন্নী করিব বলা দরকার কি? আল্লাহ বলে মারে তো মা বলিস? আমরা বলি হ্যাঁ বলি। কয়বার? 100 বার। বাপরে তো বলিস? কয়বার? 50 বার। বন্ধু তো বন্ধু বলিস? না বলি। কয়বার? 20-30 বার। আল্লাহ বলে ডেলি 100 না, বাপরে 1000 বার বাপ বল, আমার কোনো সমস্যা নাই। মারে মা বল, আমার কোনো সমস্যা নাই। বন্ধুরে বন্ধু বল, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আসমান জমিন যখন তোর জন্য সংকুচিত হয়ে যাবে, ডানে বামে সামনে পিছনে যখন আপন কাউরে তুই খুঁজে পাবি না, আমি জানি অটোমেটিক তোর জিহ্বা দিয়ে বলবে মাওলা তুমি কই? হয়তো ভুলেও আমারে ডাকতে পারিস, আমি তোর কাছে, এই জন্য তুই ডাকতে দেরি, আমি মালিক জবাব দিতে দেরি করব না। তাহলে আল্লাহ বলছে ফাইন্নী করিব, আমি আরশে বসে থাকতে পারি না, আমি লৌহে কলমে স্টে করতে পারি না, আমি জমিনের কোথাও থাকতে পারি না। ফাইন্নী করিব, আল্লাহ গরুর কাছে বলে নাই, গাধার কাছে বলে নাই, বাঘের কাছে বলে নাই, সিংহের কাছে বলে নাই। ফাইন্নী করিব, আমার বান্দার কাছে। কেন? বান্দা যখনই ডাকবে মালিক উত্তর দিতে প্রস্তুত আছে। সেজন্য আল্লাহ বলে পালাস কর, তুই পালাচ্ছিস কোথায়? তুই যদি আসমান জমিন পরিমাণ গুনাহ করিস, আমি আল্লাহ ক্ষমা না করলে তোরে কেউ ক্ষমা করতে পারবে? ক্ষমা করবে কে? আল্লাহই তো। আমি যদি চলে যাই ক্ষমা করবে কেমনে? সেজন্য বলছি ইউনিভার্সিটিতে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় আমাদেরকে শেখায়, কিন্তু আল্লাহ বলছে এটা জঘন্য। কেন জঘন্য? মালিক বলে আমি তারে 3টা লানত দিছি। কয়টা লানত? ইন্নাকা রাজিম, সর্বপ্রথম বয়কট করছে। 2 নাম্বার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ করছে। 3 নাম্বার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে তওবার দরজা বন্ধ করে দিয়েছে। কয়টা আযাব? 3টা কোরআন। 3টা আযাব দেওয়ার পরে মালিক যখন বলছেন রাজিম বয়কট বেরো, তখন ইবলিস বলে সিজদা কি দেয় নাই? আল্লাহ বলে পৃথিবীর জমিনকে যদি এক সমান করা হয়, তোর সিজদাকে যদি বিছানো হয়, জমিনের চেয়ে তোর সিজদা বেশি হয়ে যাবে। মালিক আমার ইবাদত তো কোনো কমতি নেই। 3টা জঘন্য শাস্তি দিলা কেন? আদবে তৌহিদ নয়, তুই আদবে নবুয়তে বিয়াদবি করেছিস। কোন জায়গায়? দরবারে নবুয়তে বিয়াদবি করছিস। এখানে বিয়াদবি হলে তওবার দরজা কি হয় না খোলা? এখন সিদ্ধান্ত আল্লাহটা বাস্তবায়ন হবে কি হবে না? আচ্ছা চলে যা। যাওয়ার মুহূর্তে বললেন 3টা জিনিস চাই। কয়টা জিনিস? শাস্তি দিছে কয়টা? 3টা। চাইলাম কয়টা? তা আল্লাহ বলে বিদায় বেলায় যেহেতু চাচ্ছিস আমি তোরে ফেরত দিব না। বল। 1 নম্বর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার চায়। প্রথম চাইছে হায়াত। কি পর্যন্ত? আল্লাহ বলে দিলাম। 2 নম্বর হেলিকপ্টার রকেট নয়, এমন তাকত দিবা মিনিটে বিশ্ব ভ্রমণ করতে পারে। আল্লাহ বলে দিলাম। 3 নম্বর যেই আদমের কারণে আমি ইবলিস সেই বনি আদমের রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে তারে যেন গুনাহ করাইতে পারি, সে শক্তি আমারে দিতে হবে। আল্লাহ বলে দিলাম। কয়টা দিছে? সেজন্য শয়তান অল টাইম আমাদের কিসের উপরে? নফসের উপর আসে। সে আমাদেরকে চায়ের দোকান রোমান্টিক লাগায়, সিনেমা ভালো লাগায়,
কিন্তু নামাজে আসলে কারাত লম্বা হলে বিরক্ত লাগে না? লাগে না? 2.5 ঘন্টা সিনেমা দেখছে আমার যুবক, হুজুর অ্যাকশনটা আর একটু বেশি হইলে ভালো হইতো। কয় ঘন্টা দেখি বলতেছে? 2.5 ঘন্টা দেখি বলছে অ্যাকশন কি হয়ে গেছে, কম হয়ে গেছে নাকি? আরো নাকি 30 মিনিট অ্যাকশনটা বাড়াইলে কি হইতো? আমাদের মারাত্মক জিনিস না? 2.5 ঘন্টা সিনেমা দেখার পরেও তার মনের মধ্যে আকর্ষণ রয়ে গেছে কিসের প্রতি? সিনেমার প্রতি। এটা না হচ্ছে নফস বসে আছে। 45 মিনিট নাটক দেখে বলছে ইস মিলনটা সুন্দরভাবে করাইতে পারে না, আরো যদি 15 মিনিট বাইতো তাহলে কি হইতো? সুন্দর হইতো। মানে নফসের উপর শয়তান কি আছে, বসে আছে। আর্জেন্টিনার খেলা দেখছে 90 মিনিটে গুলো হয় নাই। কয় মিনিটে? এরপর গেল 30 মিনিট, তাও কি হয় নাই, পেনাল্টিতে চলে গেছে। তোর মধ্যে তার খেলা দেখা বিরতি সবগুলো মিলে 2.5 ঘন্টা শেষ হয়ে 3 ঘন্টা চলে যাচ্ছে। পেনাল্টিতে দেখে বলছে আরো যদি 30 মিনিট লম্বা হইতো সমস্যা ছিল না। কে বসে আছে? শয়তান বসে আছে। তারাবিতে আসছে, হাফেজ সাহেব কোরআন শরীফ আসতে পড়তে দেরি, শুধু তারে গাল না, তার মা বাপ না, তার কানে যে আজান দিছিল এটার মা বাপরে সব গালি দেওয়া শুরু করছে। কথা ঠিক না? সিরিঙ্গেতে গালি দোষ থাকতো। হাফেজ সাহেব শুধু গালি দিয়ে শুনছি না। আমি তো ভীষণের মুসল্লি ছিলাম, তো আমি তো হুজুরদের মতো হুজুর না, আমি তো মুসল্লি ভীষণের। কিসের ভীষণে? হুজুররা সামনের কাতার দেখে মনে করে মুসল্লিগুলো তো আলহামদুলিল্লাহ ফেরেশতা না, কারণ সামনের কাতারে যেগুলো থাকে এগুলো তো ভালো থাকে, ওরা ডান বাম কিছু বলে না। কিন্তু পিছনের গুলো কি পরিমাণ গালি দেয়, এগুলো যদি হুজুররা জানতো জীবনে কোনোদিন মসজিদে চাকরি হইতো না। আমি না জানি, আমি পিছনের মুসল্লি, আমি পিছনের মুসল্লি, আমি জানি কারণ কি পরিমাণ যে গালাগালি করে। এখন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তে আস্তে আস্তে বোঝা যায় মতো, তারে দিছে গালি, তার উস্তাদরে দিছে, তার মারে দিছে, তার বাপরে দিছে, তার কানে যে আজান দিছে উড়ো জল দিছে। এখন বিভিন্ন মেডিকেলে গেলে বাচ্চা হইলে নিয়ে এসে একটা আজান দেন না, আমি 200 টাকা উল্টা দিয়ে বলে তুই আজান দে। হুজুর আজান দেওয়ার মধ্যে আপনি এত সিরিয়াস কেন? আমি দিব না কেন? তোমার বাচ্চা কি না কি হয় আল্লাহ জানে। আমার বাঙালি গালি দেওয়ার সময় আজান দিয়ে সহজে, তো শুধু শুধু আমি আজান দিয়ে গালি দেওয়ার দরকার কি? তুমি দিয়ে দাও, পরিজন 200 টাকা আমার থেকে নাও, আমার দিয়ে দেওয়া দরকার নাই। উল্টা এখন আমি আজানে দিন বড়ে, কারণ কি না কি হয়। আর গালি দেওয়ার সময় আজান দিয়ে কি দোষ করছে এটা আমি এখনো পর্যন্ত বুঝতেছি না, সামনে বুঝবো কিনা আমি জানি না। তখন কোন হাফেজ সাহেব ভালো যে শুধু ওয়ালা দলিন বুঝা গেলে হবে, আর রুকুতে যাওয়ার সময় একটা টান দিলে হবে, মাঝখানে কি পড়ছে এটা আমার বোঝার দরকার নেই। এরকম হয় কি হয় না? হয় তাহলে নফসের উপর কি বসে আছে শয়তান। ফেসবুক খোলা 11টার সময় ঘুমাইতে গেছে, কয়টার সময়? 3 মিনিট দেখবো ফেসবুক। কয় মিনিট? এই যে ঢুকছে 3:30 বাজে গেছে। কোনো দুঃখ আছে? কষ্ট আছে? মুয়াজ্জিনের ফজরের আজান দিতে দেরি, মোবাইলের ইন্টারনেট বন্ধ করি আর মসজিদে যাইতে পারে নাই, ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। উপরে কে বসে আছে? এটার নাম শয়তান বসে আছে। তা আল্লাহ বলে 3টা সুযোগ দিয়ে দিছি, তো যাওয়ার সময় বলছে মালিক চ্যালেঞ্জ। আল্লাহ বলে কার সাথে? তোমার সাথে। কথার ধরন দেখেন, ফাবি ইজ্জাতিকা, কোরআন বলছে, আমি বলি নাই। মালিক তোমার ইজ্জতের কসম, সুযোগ তো কিয়ামত পর্যন্ত বাঁচবার অধিকার দিছো, সেকেন্ডে ভ্রমণ করার অধিকার তো দিছো। এই বনি আদমের রক্তে মিশে রগে হেঁটে কলবে নফসের উপর বসে গুনাহ করানোর ক্ষমতা তো দিছো। চ্যালেঞ্জ কি? ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লা উকভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে পথভ্রষ্ট বানায়া, বেঈমান মুরতাদ বানায়া, কাফের মুশরিক বানায়া আমিও জাহান্নামে যাব, তোমার বান্দারে জাহান্নামে নিয়ে যাব, পারলে ঠেকাও। কারে বলতেছে? আল্লাহরা বলতে পারেন পারলে ঠেকাও, কিন্তু শয়তানে বলতেছে পারলে কি করো? ঠেকাও। কসম করছে কিন্তু নিজের না, কার? আর আমরা বলি আল্লাহর কসম। ইতার কথার স্টাইল দেখেন, ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম। ফাইলে আল্লাহ বলে মারাত্মক না, হুজুরে হুজুরে চ্যালেঞ্জ দেয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ এই জমিনে তো কেউ কখনো দেয়? তুই আমার চ্যালেঞ্জ করছো, যা তোমার বান্দার গুনাহ করায়া জাহান্নামে নিয়ে যাব, আসো পারলে। তা আল্লাহ বলছে আমার ইজ্জত নিয়ে যখন টান দিয়েছিস, শোন, ফাবি ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়াবি জালালি, আমার জালালিয়তের কসম। সে কসম করছে একটা,
মালিক কসম করছে দুইটা, হ্যাঁ তুই গুনাহ করাবি তা আমি জানি, তোর ওই জাল বিছানো ফাঁদে আমার বান্দা পরে গুনাহ করবে এটাও আমি জানি, কিন্তু আমার বান্দার যেদিন অনুশোচনা জাগবে সেদিন আমার দরবারে এসে চোখের পানি ছেড়ে তওবা করলে আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দিব। এখন পারলে তুই টাকা, কে বলতেছে? আল্লাহ যেমন পারলে তুই টাকা আমি ক্ষমা করব, তাহলে ক্ষমা করার মালিক কে? আল্লাহ বলে গুনাহ করে চলে যাস না, তুই এক বিগত আয়, আমি আল্লাহ তোকে আনার জন্য এক হাত যাব, তুই এক হাত আয়, আমি আল্লাহ দুই হাত যাব, তুই আমসি আস্তে আস্তে আয়, হারওয়ালা আমি তোর মাফ করানোর জন্য দৌড়ায়া চলে যাব। এরপরেও তুই কখনো নিরাশ হইস না। কে বলতেছেন? আল্লাহ ইসলামটারে কিভাবে সাজাই দিয়েছে দেখছেন? আল্লাহ তুই ভুল করবি এটা আমি জানি বলে আমার নাম সাত্তার নিছি, তুই গুনাহ মাফ চাইবি সেজন্য আমার নাম গাফফার নিছি, তোর ইবাদত তোর জান্নাত নিতে পারবে না সেজন্য আমি রহমানুর রহিম বেশে তোকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। এটার নাম তো আল্লাহ। তো সেখান থেকে ছেড়ে গিয়ে আপনি যাচ্ছেন কোথায়? সেই পথ বাদ দিয়ে আপনি চলে যাচ্ছেন। আমি আমার কথা শেষ দিকে নিয়ে আসছি। ইসলাম বলছে ই করো, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। তো এই গবেষণার ভেতরে সমস্যার সমাধান আছে না নাই? অশান্তির শান্তি আছে না নাই? পেরেশান দূর করা থিওরি মেথড আছে না নাই? আছে। তো সেই জন্য মানুষ বানানো এটা ফরজ। শিক্ষিত পরে মানুষ আগে শিক্ষিত হয়, কিন্তু সবাই মানুষ হইতে পারে না। আজকে আমার বাংলার এই অবনতির পিছনে শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। ইসলাম বলছে আগে মানুষ হও, এরপর শিক্ষিত হও, দেখবে প্রত্যেক করে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো জাত জন্ম নিতে শুরু করে দিবে। প্রথমে মানুষ হও, প্রথমে কি হও, এর উপর কি হও, শিক্ষিত হও। কেন? শিক্ষিত হয়ে যদি মানুষ হইতে না পারো, তুমি ডাক্তার হবা কিন্তু করোনার সময় তোমার খুঁজি পাওয়া যাবে না। কথা ঠিক না? পাওয়া যাবে না। তো তুমি শিক্ষিত হবা, কিন্তু তোমার সামনে যখন কোটি টাকা থাকবে তুমি কলমের কালি দিয়ে ইনসাফ করতে পারবা না, কারণ তুমি শিক্ষিত হইছো কিন্তু মানুষ হইতে। সেজন্য কোরআনের প্রথম সূরার নাম বাকারা। প্রথম সূরার নাম কি? বাকারা। মানে কি? গাবি। গাবি গরু দিয়ে কোরআন, গরু দিয়ে কি করবে? গরু কোরআন দিয়ে কি করবে? কোরআন দিয়ে গরুর কোনো কাজ আছে? এখন কোরআন যদি বাকারা গরুর কাছে নিয়ে বলিস এ গাবি দত্তর নাম কোরআনে আছে, তুই পড়, এটা হইতে পারবে? এটা নাক দিয়ে দেখবে এটা গাছ কিনা। কথা ঠিক না? এটা গাছ যদি নয় তো আস্তে করে মুখটা কি করে ফেলবে, কি দিছিস বেটা, এটা তো খাই আমার জিনিসও না। তো গরু তোর গুসা হয়ে যাবে যে তুই এগুলো কি শুরু করছিস। তখন কোরআনের মধ্যে নাম দিয়েছে কি বাকারা। মালিক গরু কি কোরআন পড়বে? সে না। গাবিয়ে পড়বে? সে না। কে পড়বে? হুদাল লিন্নাস, মানুষই পড়বে। তো প্রথম সূরা বাকারা দিছো কেন? সূরাতুল ইনসান দিতা, সূরাতুল বাশর দিতা, সূরাতুল নাস দিতা। না দিব না, বাকারা দিব। কেন? সে সব মানুষ উপরে মানুষ হইলেও ভেতরে পশু চেয়ে খারাপ। এটার নাম বাকারা। এটার নাম কি? কারণ অমানুষই আছে, আমিও মানুষ, সবাই অমানুষ। কথা ঠিক না? এই দুনিয়ায় অশান্তির মূল কি? বাঘ না মানুষ? মানুষ। কোনাকুনি করে কারা? মানুষে। ঝগড়া করে কারা? মানুষে। হিংসে করে কারা? মানুষে। ধর্ষণ করে কারা? মানুষে। জেনা করে কারা? মানুষে। মদ খায় কারা? মানুষে। সব অশান্তির মূল কি? মানুষ। সেজন্য কোরআন বলছে বাকারা। তুই উপরে নিজে মানুষ মনে করিস না, তুই ভিতরে পশু চেয়ে। তো কোরআন কি জন্য আসছো? হুদাল লিল মুত্তাকিন, মানুষরে হেদায়েত দেওয়ার জন্য। কার হেদায়েত দেওয়ার জন্য? মুত্তাকি মানে এখানে মানুষ, মানুষরে হেদায়েত দেওয়ার জন্য। তো মানুষ হব কেমনে? কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। মানুষ হইতে গেলে ওই বেমিসাল নূরানি বশর তোমার নবীর কদমে যাও। উনি যদি হ্যাঁ বলে তা গ্রহণ করো, উনি যদি না বলে ছেড়ে দাও। মানুষ হওয়ার রাস্তায় তুমি প্রবেশ করে ফেলবে। কি হওয়ার রাস্তায়? মানুষ হওয়ার ইউনিভার্সিটিতে তুমি প্রবেশ করবে। এখন নবীর কাছে গেছেন, সাকিমুস সালাহ, নামাজ শুরু করে দিয়েছেন। কোরআনের পৃষ্ঠা উল্টাইছেন, আতুজ যাকাত শুরু করে দিয়েছেন।
আরেক পৃষ্ঠা উল্টাইছেন আতিমুল হজ শুরু করে দিয়েছেন, আরেক পৃষ্ঠা উল্টাইছেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা শুরু করে দিয়েছেন, আরেক পৃষ্ঠা উল্টাইছেন গালি দেওয়া ছাড়িয়ে দিয়েছেন, আরেক পৃষ্ঠা উল্টাইছেন হালাল নেওয়া গ্রহণ করছেন, আরেক পৃষ্ঠা উল্টাইছেন হারাম নেওয়া ছাড়িয়ে দিয়েছেন, শেষের পৃষ্ঠায় গেছেন কোরআন বলে আন্নাস এতদিন অমানুষ ছিলি, আজ কোরআনের শেষ পৃষ্ঠায় আসার পর আমি কোরআন বলছি তুমি মানুষ হয়ে গেছো। ছিলাম অমানুষ হয়ে গেছি কি মানুষ, এটার নাম কোরআন, এটার নাম রহমতুল্লিল। তা আমি যে বললাম ইকরা দিয়ে, আজ আমার ভাই মাওলানা মুহাম্মদ সিদ্দিক আকবর মেহেরি উনি যেই মাদ্রাসা করেছেন তাহজিবুল উম্মাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা, এটা শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়ার জন্য করেছেন। কি হওয়ার আগে? শিক্ষিত হওয়ার আগে কি হওয়ার জন্য? মানুষ হওয়ার জন্য। কারণ মানুষ হইলে সে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবে না, মানুষ হইলে সে সমাজে অশান্তি করবে না, মানুষ হইলে সে মানুষকে কষ্ট দিবে না। তাহলে মানুষ হওয়ার দরকার আছে না নাই? তো প্রত্যেক ইউনিভার্সিটি আপনারা সকল বিষয় শিখায়, কিন্তু মানুষ হওয়ার বিষয় শিখায় না। আর আমার ইসলাম বলে তুমি ডাক্তার হইলে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হও, লয়ার হলে লয়ার হও, নেতা হলে নেতা হও, কিন্তু এর আগে তুমি মানুষ হয়ে যাও। তুমি কি হয়ে যাও? মানুষ হইলে কি হবে এটা বলে শেষ। আর 2 মিনিট। ফারুক আজম নাম শুনছেন? গরম না নরম? গরম। উনি কি শুধু আমাদের 10 আসনের এমপি ছিলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন। ওনার বাংলো তো সব জায়গায় একটা একটা টাকা দরকার ছিল। অর্ধ জাহানের বাদশা, নাম কি? ফারুকে আজম। মসজিদে নববীতে আসছে, জুমার নামাজের খুতবা দিবে, সালাম দিতে দেরি এক মুসল্লি জুব্বা টান দিয়ে বলছে ওমর খুতবা পরে শুনবো, জুব্বার কাপড় পাইলেন কোথায় আগে হিসাব দেন। কিসের কাপড়? আপনার কাপড়টা যে লম্বা জুব্বা হইছে, এই কাপড়ের টাকা পাইছেন তো? আমারে যদি এরকম টান দেন, আপনার দড়ি ধরে সিবি ধরবেন না? তো তুই হুজুরের জুব্বার হিসাব নিতে যাস। আর এমপি মন্ত্রীদের যদি ধরেন, তাই তার জীবনের দুনিয়া সূর্য দেখা রাখবেন দরকার নাই। কোন জায়গায় যে ডুববেন এর কোনো কি নাই, গ্যারান্টি ওয়ারেন্টি না, এটা স্বাভাবিক বিষয়। কাউন্সিলরে ধরলে তো রক্ষা নাই, সেখানে এমপি মন্ত্রী তো অনেক দূরের বিষয়। আর অর্ধ জাহানের বাদশাহ ওনার জুব্বা ধরে বলছেন জুব্বার কাপড়ের হিসাবে দেন। 2-3 জন চিল্লাই উঠছে, জুমার খুতবা দিবে আমিরুল মুমিনিন, তুমি জুব্বা ধরছো? ফারুক আজম বলছেন ইজলিসু, বসি থাকো। সে যে আমার জুব্বা টান দিয়েছে বেয়াদবি করে নাই। আজকে আমাকে দুনিয়ার মানুষের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে কাল আমি রহমানের কাঠগড়ায় দাঁড়ানো থেকে বেঁচে গেছে। খলিফা কার? মানুষ কারে কয়? ফারুক আজম বলছেন আপনার কথাটা বলেন, আমি শুনবো। বললেন গতকাল বাইতুল মাল থেকে আমরা কাপড় পেয়েছি, হ্যাঁ আমাদের কাপড়ের যতটুকু লম্বা এটা দিয়ে ফতোয়া হয়, কিন্তু জুব্বা হয় না। তা আপনারটা জুব্বা হইল কেমনে? নিশ্চয় আপনি 2টা নিয়েছেন। দেখেন আমিরুল মুমিনিনকে কি করতেছেন, জাজ করতেছেন যে কেমনে হইল। ফারুক আজম বলেন এটাও তো একটা কথা, আপনাদের কাপড় হইছে অর্ধেক, আমারটা হইছে ফুল জুব্বা, এটা তো কথা। হে আমার ছেলে আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ বলেন হাজির। আপনি একটু বলেন না আমার কাপড় লম্বা হইছে কেমনে? সবাইকে আসলে উল্লেখ করে বললেন আমি আমিরুল মুমিনিনের ছেলে। হ্যাঁ চিনি। আপনারা কালকে বাইতুল মাল থেকে কাপড় পাইছেন সবাই? হ্যাঁ সবাই পাইছি। কতটুকু হয়? অর্ধেক হয়, কিন্তু জুব্বা হয় না। আমি আব্দুল্লাহ কি মদিনার নাগরিক? হ্যাঁ। আমি একটা কি পাইতে পারি? অবশ্যই আপনি একটা পাইতে পারেন। আমার বাবা কি নাগরিক? হ্যাঁ। আমার বাবাও কি একটা পায়? হ্যাঁ পায়। আমিও একটা পাইলাম, বাবাও একটা পাইলো। তা আমি ছেলে গায়ে দিয়ে দেখি অর্ধেক হয়, কিন্তু পুরা হয় না। আমি ছেলেটা আমার বাবারে হাদিয়া দেওয়ার কারণে এটা জুব্বা হয়েছে। বাবারটার আমারটা মিলে আমার বাবা কোনো দুর্নীতি করে নাই। হিসাব কোথায় দিচ্ছে? মাঠে মাঠে, মসজিদে নববীতে। এটার নাম ইসলামী খেলাফা। এটার নাম কি? ইসলামী খেলাফা। যেখানে জুব্বার কাপড়ের হিসাব দিতে হয়, সেখানে আপনি বাংলো করবেন কেমনে? সেখানে আপনি বিল্ডিং করবেন কেমনে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। ইসলাম বলছে আগে তুমি মানুষ হও,
এরপর তুমি কি হও? শিক্ষিত হও। আগে যদি শিক্ষিত হও, পরে যদি অমানুষ হও, তোমার শিক্ষা জাতিকে কখনো উপকৃত করতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।